প্রিয় দর্শক, আমরা একেবারে ১ ঘন্টার সিদ্ধান্তে উপনীত হয়েছি যে আমরা আগামীকাল পিকনিক খেলবো এবং এই জন্য আমাদের বাজেট ছিল মাত্র ১৮০০ টাকা। এই ১৮০০ টাকা নিয়ে আমরা ছুটে চলেছি বাজারের উদ্দেশ্যে। আমরা মোটরসাইকেল দিয়ে এখন যাচ্ছি হচ্ছে ঈশ্বরগঞ্জের বিখ্যাত রায়ের বাজারে, যার নাম হচ্ছে আঠারোবাড়ি বাজার, যেখানে পাইকারি মূল্যে সব ধরনের জিনিসপত্র পাওয়া যায়। আমরা এখন মোটরসাইকেল যুগে আঠারোবাড়ির দিকে রওনা দিয়েছি এবং যেতে যেতে চারপাশের দৃশ্যগুলো ক্যামেরাবন্দি করছি। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমরা জানি না ১৮০০ টাকা দিয়ে সবগুলো জিনিস আমরা কিনতে পারবো কিনা, তবুও আমরা এক বুক আশা নিয়ে ছুটে চলেছি মোটরসাইকেল যুগে সেই বিখ্যাত রায়ের বাজারে। আর চারপাশের দৃশ্যগুলো যদি আপনাদেরকে একবার দেখাই, আপনার প্রিয় দর্শক হয়তো আপনারা দেখতে পাচ্ছেন যে কি মনোমুগ্ধকর দৃশ্য। আর গ্রামের রাস্তার চমৎকার সুন্দর ভিউ নিয়ে আমরা অবশেষে পৌঁছে গেলাম আঠারোবাড়ি বাজারে। আমরা কিছুক্ষণের মধ্যে প্রথমে যাব হচ্ছে মুরগি মলে। আমরা এখান থেকে 4 কেজি 570 গ্রাম মুরগি কিনলাম 823 টাকা দিয়ে। তারপর পেঁয়াজ কিনলাম 1 কেজি 100 টাকা, রসুন আদা কিনলাম 50 টাকার। তারপর আমরা এখানে আসলাম, বাসায় ফিরে আসার পর দেখলাম অলরেডি রান্নাবান্না বসিয়ে দেওয়া হয়েছে। বিশেষ করে এখানে দেওয়া হয়েছে পোলাওয়ের চাল। আর একটা কথা বলে রাখা ভালো, আমরা কিন্তু পোলাওয়ের চাল কিনি নাই, কারণ পোলাওয়ের চাল কেনার মতো টাকা আমাদের ছিল না। মূলত গড়ের যে চাল ছিল সেই চাল দিয়ে মূলত এখানে পোলাও বসিয়ে দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে পোলাও এখানে বসিয়ে দেওয়া হয়েছে মূলত গড়ের চাল দিয়েই, কারণ এই ১৮০০ টাকার মধ্যে দিয়ে কোনো মতেই এটি সম্ভব না। ১৮০০ টাকা দিয়ে কী কিনেছি আপনারা একটু দেখতে থাকুন। আমরা এখানে কিনেছি হচ্ছে যেহেতু আমরা বিরিয়ানি রান্না করব, আমাদের উদ্দেশ্য বিরিয়ানি রান্না করে, এখানে রাঁধুনি বিরিয়ানি মশলা কিনেছি 2টো। তারপর এটি হচ্ছে পান মশলা, যেহেতু মুরব্বী আছে অনেকে। তারপর এখানে রয়েছে, যেহেতু আমরা ফিরনি রান্না করবো পাশাপাশি, এখানে রয়েছে কনডেন্স মিল্ক কিনেছি 2টি। এখানে কিনেছি আমরা বসুন্ধরা সয়াবিন তেল 1 লিটার। আর এখানে কিনেছি আমরা 50 টাকার গরম মশলা। আর এখানে হচ্ছে 50 টাকা সাগুদানা, এই যে ফিরনি রান্না করার জন্য। আর এখানে হচ্ছে পানও কিনেছি 50 টাকার। আর এটি হচ্ছে গুড়ের পাড়ি বলে এটাকে, মূলত ফিরনিতে দেওয়ার জন্য। আর এটি হচ্ছে চিকেন, আমরা যে চিকেনগুলো নিয়ে এসেছিলাম সেই চিকেনগুলো এখানে 4.5 কেজির মতো চিকেন। এটি হচ্ছে গাজর শসা 1 কেজি করে, মোট 2 কেজি আমরা কিনেছিলাম। আপনারা একটু দেখে দেখুন প্রিয় দর্শক, এই যে এখানে পেঁয়াজ রয়েছে, পেঁয়াজ রসুন আর আদা কিনেছি 50 টাকার। দেখুন প্রিয় দর্শক, এটি হচ্ছে আমাদের আজকের ১৮০০ টাকার বাজার। ১৮০০ টাকা বাজার দিয়ে আমাদের মূলত পিকনিক শুরু। আমরা আগেই বলেছি আমরা চাল কিনতে পারিনি, কারণ চাল কেনার মতো অর্থ আমাদের এই মুহূর্তে নেই। যাই হোক, এই যে পোলাওয়ের চাল মোটামুটি যদি একটু সিদ্ধ হয়ে যায়, কিছুক্ষণের মধ্যে হয়তো বা সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ হয়ে গেলে এটিকে নামিয়ে ফেলা হবে। এই যে এটি মোটামুটি এখন এটির যে পানিটাকে মূলত এখন ছেঁকে ফেলা হবে। পানিটা ছেঁকে ফেলে মূলত, আর এই যে পোলাওয়ের যে ভাতগুলো, যে রাইসগুলো, এটিকে আলাদাভাবে রেখে দেওয়া হবে। রেখে দিয়ে তারপর যে বিরিয়ানি মশলা তার সাথে মিক্স করা হবে। যে এখন এখানে দেওয়া হচ্ছে, দেখুন প্রিয় দর্শক, এটি হচ্ছে ফিরনির মশলা দেওয়া হচ্ছে। এখানে তেজপাতা দেওয়া হয়েছে, এলাচ দেওয়া হয়েছে, দারচিনি দেওয়া হয়েছে ফিরনির জন্য। আর চলুন আমরা একটু দেখে দেখি চিকেনের কী অবস্থা। আর যেহেতু একেবারে মাটির চুলে রান্না করা হচ্ছে, স্বাদ একেবারেই ডিফারেন্স। এই চিকেনগুলো এখানে সুন্দর করে মিক্স করা হচ্ছে, কারণ চিকেনগুলো পিস করা হচ্ছে যেন প্রতিটি মশলা যেন একেবারে চিকেনের ভিতরে প্রবেশ করে। চিকেনগুলো সুন্দর করে এখানে কাটা হচ্ছে। দেখুন প্রিয় দর্শক, এই যে চিকেনগুলো চমৎকার করে কাটা হচ্ছে। 4.5 কেজির মতো চিকেন আমরা কিনেছিলাম। আর এই পাশে দেখেন যে পেঁয়াজগুলা কুচি করা হচ্ছে কেটে। আর এখন চিকেনগুলো পানি দিয়ে পরিষ্কার করে নেওয়া হচ্ছে, কারণ এটিকে ভাজা হবে। ভাজার পর তারপর এটিকে রাইসের সাথে মিক্স করা হবে। এটিকে পরিষ্কার করে নেওয়া হচ্ছে এখন। আর এই যে এখানে সালাদের সব কিছু রেডি করে ফেলা হয়েছে। আর সালাদের জন্য আরও এক্সট্রা পেঁয়াজ কাটা হচ্ছে, এখানে পেঁয়াজ কুচি করা হচ্ছে। আর আরেকটা মজার জিনিস দেখুন, এই যে আমাদের ফিরনিও প্রায় হয়ে এসেছে। সাগুদানা পোলাওয়ের চাল দিয়ে চমৎকার ফিরনি। এখানে দেওয়া হচ্ছে এক্সট্রা দুধ দেওয়া হচ্ছে। আরও এই যে আমরা যে কনডেন্স মিল্ক কিনেছিলাম, মূলত আমরা কনডেন্স মিল্কের দুধটা এখানে ব্যবহার করছি, কারণ আমরা এক্সট্রা কোনো গরুর দুধ এখানে ইউজ করিনি।
কারণ আমাদের মূল লক্ষ্য ছিল যে আমাদের 1800 টাকা দিয়ে আমরা পিকনিক করব। এই 1800 টাকার মধ্যে আমরা যা পেয়েছি মূলত আমরা তাই এখানে ব্যবহার করেছি পুরো আমাদের আজকের আয়োজনটা সম্পন্ন করার জন্য। চমৎকার একটা গন্ধ বের হচ্ছে, জানি না আপনারা হয়তো বা সেই গন্ধটা ফিল করতে পারছেন না। দেখুন চমৎকারভাবে এটি হয়ে গেছে। এখন পোলাওয়ের এখানে পাতিলে তেল ডালা হচ্ছে। এখানে মূলত হচ্ছে কি এখন চিকেনগুলো ভাজা হবে। তেল ডালা হচ্ছে যতটুকু লাগে পরিমাণ মতো, খুব বেশি দেওয়া হবে না। দেখেন প্রিয় দর্শক, তেল ডালা হচ্ছে আর এখন এই যে চিকেনগুলো এখানে ছেড়ে দেওয়া হবে। এই যে এখানে চমৎকার করে পেঁয়াজ, কাজু বাদাম, আদা, রসুন সকল কিছু কুচি কুচি করে কেটে নেওয়া হয়েছে। আর এই ফাঁকে এখানে দেখেন চমৎকার সুন্দর করে চমৎকারভাবে মাংসগুলো মোটামুটি ভেজে নেওয়া হচ্ছে, কারণ বিরিয়ানিতে পরে ছাড়া হবে। দেখুন একটা চমৎকার গন্ধ বের হয়েছে। চলছে রান্না বান্না আমাদের ঘরোয়া পিকনিকের। এক এক করে প্রত্যেকটি রান্না আপনাদের দেখাবো ইনশাল্লাহ। ওকে, সাথে থাকুন। দেখুন ফুটন্ত তেলে এখন পেঁয়াজ দেওয়া হচ্ছে, মূলত এটি ভাজার জন্য। পরবর্তী দেখাবো কি চমৎকার হয়। দেখুন এটি একেবারে যখন বাদামি রং হয়ে যাবে তখন এগুলোকে নামিয়ে ফেলা হবে। আর এই পাশে যদি দেখেন এই পাশে এই যে চিকেনগুলো মোটামুটি হয়ে গেছে। চিকেনগুলো হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে এটিকে আবার একেবারে পোলাওয়ের চালের মুখে দেওয়া হবে। আর দেখুন কি চমৎকার বাদামি কালার হয়েছে, পেঁয়াজগুলো এত সুন্দরভাবে ভাজা হয়েছে, অসাধারণ। আর এই পাশে দেখেন যে মশলা করা হচ্ছে। এখানে এখন বিভিন্ন ধরনের মশলা দেওয়া হচ্ছে, বিরিয়ানি মশলা দেওয়া হচ্ছে। আর দেখেন প্রিয় দর্শক, বিরিয়ানি মশলা চমৎকারভাবে এখানে দেওয়া হচ্ছে, আর চমৎকার স্মেল বেরিয়েছে, সুগন্ধ। আর এখন এক এক করে মাংসগুলো এখানে ছেড়ে দেওয়া হবে। এই যে এখন ছেড়ে দিতে হবে মাংসগুলো। এটি হয়ে গেছে। এখন যে প্রথমে যে পোলাওগুলো রান্না করা হয়েছিল এখন এগুলোর সাথে দিয়ে মিক্স করা হবে। এই যে এখন চালগুলো দিয়ে দেওয়া হচ্ছে, যে রান্না করা যে রাইসগুলো ছিল। দেখুন চমৎকার করে এখানে মিক্স করা হচ্ছে, দেখতে চমৎকার লাগছে। দেখুন হ্যাঁ, মিক্স করা শেষ হলে এটিকে আবার ঢেকে দেওয়া হবে। ঢেকে দিয়ে উপরে হয়তো বা কয়লার আগুন দেওয়া হবে। এই যে পেঁয়াজগুলো ভাজা হয়েছিল এটি উপরে আবার ছড়িয়ে দেওয়া হচ্ছে। চমৎকার, হ্যাঁ এটি শেষ হয়ে গেছে। এখন এটিকে ঢেকে দেওয়া হবে, আর উপরে কয়লার একটি তাপ দেওয়া হবে, যেন উপর এবং নিচ দুদিক দিয়ে যেন চমৎকারভাবে কোনো সব চালগুলো যেন একেবারে সিদ্ধ হয়ে যায়। মোটামুটি আমাদের রান্নাও প্রস্তুত। আমরা এখন যাব কলা পাতা কাটতে, কারণ আমরা যেহেতু কলা পাতায় খাবো। এই যে কলা পাতা, এই কলা পাতায় মূলত আমরা আজকে খাবার খাবো ইনশাআল্লাহ। দুপুরে আমাদের রান্না কমপ্লিট। মাশাআল্লাহ, দেখেন প্রিয় দর্শক চমৎকার লাগছে। এখন হচ্ছে পরিবেশনের পালা। এই যে দেখুন প্রিয় দর্শক কি চমৎকার, মাশাআল্লাহ, চমৎকার ভাবে মানে এটি সুগন্ধ সারা বাড়ি থেকে ছড়িয়ে পড়ছে। এই যে সুন্দর করে এখানে কলা পাতায় রাখা হয়েছে খাবার, সালাদ সব পরিবেশন করা হয়েছে, দারুণ। Subscribe, like, comment and share.